আপনারা জানেন আমরা বিগত জুমাগুলোর মধ্যে আলোচনা করেছিলাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে পাক, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে পাক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন থেকে শুরু করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামালিয়ত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামালিয়ত তথা রসুল পাক সাল্লাল্লাহু আমাদের জন্য কত বেশি দয়াবান ছিলেন, কত বড় একটা নিয়ামত ছিলেন, আমরা গত জুমার মধ্যে সেগুলা আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এত বেশি মহব্বত করি, জানের চেয়েও বেশি আল্লাহ রসুলকে মহব্বত করি, এই মহব্বতের পিছনে উল্লেখযোগ্য কারণ কি তথা আজকের আমাদের মূল বিষয় হবে আমাদের উম্মতদের প্রতি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মহব্বত ছিল, সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। একটা বিষয় খেয়াল করবেন, ইমাম গজ্জালি আলাইহির রাহমা ওনার কিতাব কিমিয়ায়ে সাআদাতের মধ্যে একটি বিষয় উল্লেখ করেছেন যে একজন মানুষকে যদি কেউ ভালোবাসতে চায় তার মধ্যে চারটা বিষয় থেকে কোনো একটা বিষয় লাগে। অর্থাৎ আপনি যখন কাউকে মহব্বত করতে চাইবেন, আপনি যখন কাউকে ভালোবাসতে চাইবেন, আপনি যাকে ভালোবাসবেন, আপনার মাশূক যাকে আপনি ভালোবাসবেন, তার মধ্যে চারটি গুণ থেকে যে কোনো একটি গুণ লাগবে। বলে গুণগুলা কি? ইমাম গজ্জালি আলাইহির রাহমা বলছেন, এক নাম্বার হচ্ছে জামাল, দুই নাম্বার কামাল, তিন নাম্বার কুরব, চার নাম্বার ইহসান। এই চারটা বিষয় থেকে যার মধ্যে একটি বিষয় থাকবে তাকে মহব্বত করা যায়, তার প্রতি মহব্বত আসে। যেমন মনে করেন জামাল মানে হচ্ছে সৌন্দর্য। মনে করেন আপনি আপনার স্ত্রীর প্রতি, আপনি একজন ব্যক্তির প্রতি আপনি পাগল হয়েছেন, আপনি তাকে মহব্বত করেন কি জন্য? তার সৌন্দর্য দেখে। এরকম আমাদের সমাজের মধ্যে হয় না যে আমরা সৌন্দর্য দেখে তাকে মহব্বত করি, এটাকে বলা হয় জামাল। দুই নাম্বার হচ্ছে কামাল, হয়তো তার মধ্যে পরিপূর্ণতা রয়েছে। কিরকম পরিপূর্ণতা রয়েছে? যেমন মনে করেন আমাদের সমাজের মধ্যে যখন আমরা আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে বিয়ে দিই, তখন আগে দেখি ছেলেটা প্রতিষ্ঠিত কিনা। এই যে প্রতিষ্ঠিত হওয়া, যে ছেলে যত বেশি প্রতিষ্ঠিত সমাজের মধ্যে তার দামও তত বেশি। তো প্রতিষ্ঠিত হওয়াকে বলা হয় কামাল। তিন নাম্বার হচ্ছে কুরব, নিকটবর্তী হওয়া। মনে করেন আপনার সাথে আপনার ঘরের মধ্যে একটি বিড়াল আপনি লালন পালন করেন, অথবা একটি কুকুর আপনি লালন পালন করেন, কিংবা আপনার প্রতিবেশী যে আপনার ঘরের পাশে আছে, দেখবেন আপনাদের মধ্যে যদি কোনো আত্মীয়তা সম্পর্ক নাও থাকে, তারপরে আপনার প্রতি তার একটু মহব্বত আসতেছে। এটার কারণ হচ্ছে কুরব, কারণ সে আপনার নিকটবর্তী। তাইলে একজন মানুষকে ভালোবাসার জন্য যে চারটা বিষয় দরকার, এক নাম্বার বলেছিলাম জামালিয়ত, সৌন্দর্য, দুই নাম্বার হচ্ছে কামালিয়ত, পরিপূর্ণতা, তিন নাম্বারের মধ্যে হচ্ছে কুরবিয়ত, নৈকট্য থাকা, নিকটে থাকা, চার নাম্বারের মধ্যে হচ্ছে ইহসানিয়ত, সে আপনার প্রতি দয়া করা। যেমন আমরা মা বাবাকে মহব্বত করি, আমরা উস্তাদকে মহব্বত করি। কেন মহব্বত করি? কারণ তাদের উপর, আমাদের উপর তাদের অনেক বড় দয়া আছে, অনেক বড় ইহসান আছে। তো ইহসানের কারণে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে। তো ইমাম গজ্জালি আলাইহির রাহমা বলছেন, এই যে আমি চারটা বিষয় উল্লেখ করেছি, একজন মানুষকে ভালোবাসার জন্য চারটা বিষয় দরকার, জামালিয়ত, কামালিয়ত, কুরবিয়ত, ইহসানিয়ত, চারটা বিষয় দরকার। এই চারটা বিষয়ই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একসাথে ছিল। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের না সৌন্দর্যের কমতি ছিল, না পরিপূর্ণতার কমতি ছিল, না আল্লাহ রসুল আমাদের মধ্যে নিকটতার মধ্যে কমতি আছে, না চার নম্বর রসুলে পাক আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, না এটার কমতি আছে। অর্থাৎ আল্লাহ রসুলের মধ্যে চারটা গুণ যেগুলো মহব্বত করার জন্য রয়েছে সেগুলো একদম পরিপূর্ণভাবে রয়েছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ রসুলকে মহব্বত করি। আমরা তো গত জুমার মধ্যে আলোচনা করেছিলাম রসুলের পাকের হাত মুবারকের মুজিজা, আল্লাহ রসুলের চেহারা মুবারকের মুজিজা, আল্লাহ রসুলের চেহারা মুবারকের সৌন্দর্য, এগুলো আপনাদের আলোচনা করেছিলাম। আল্লাহ রসুলের জামালিয়ত, সৌন্দর্য আলোচনা করা শেষ। আল্লাহ রসুল আমাদের জন্য কতটা নিকটবর্তী, এগুলোর আলোচনা আমরা বিগত জুমার মধ্যে করে ফেলেছিলাম, জুমাগুলোর মধ্যে।
এখন আসেন আল্লাহ রসুল কতটা পরিপূর্ণ ছিল, কেন আমরা আল্লাহ রসুলকে এত বেশি মহব্বত করি, আল্লাহ রসুলের কামালিয়ত কি। হাদিস কানা খাসাইসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, আরো মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে হাদিস কানা বর্ণিত রয়েছে। ইমাম জুরকানি রহমতুল্লাহ আলাইহি শরহে মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে বর্ণনা করতেছেন একটি হাদিস শরীফ, যে আল্লাহ রসুলের মা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটা হাদিস শরীফ বর্ণনা করছেন, উনি একটা বিষয় বর্ণনা করতেছেন, বলে ওম আল্লাহ রসুলের উম্মতেরা একটা কথা শুনে রাখো, আমার কলিজার টুকরা সন্তান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন তখন কি অবস্থা হয়েছিল তোমাদেরকে একটু বর্ণনা করি। আমি তার মা, আমি জানি তার সাথে কি হয়েছিল। বলতেছে একটা বিষয় দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দুনিয়াতে আগমন করেছেন, কিভাবে মায়ের পেট থেকে এসেছেন সেটার বর্ণনা দিচ্ছেন। যে প্রত্যেক নবী, আমরা যারা সাধারণ ব্যক্তিরা আছি, আমরা দুনিয়াতে আসি মায়ের লজ্জাস্থান দিয়ে, আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করে মায়ের লজ্জাস্থান দিয়ে, কিন্তু কোন নবী, শুধু আমাদের নবী নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত কোন নবী মায়ের লজ্জাস্থান দিয়ে আসেন নাই। তারা এসেছেন মায়ের পেটের ডান পাশ থেকে নয়তো বাম পাশ থেকে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কোন নবীর জন্ম আমাদের মতো নয়। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপ সকল নবীর মতো উনিও লজ্জাস্থান দিয়ে আসেন নাই। উনি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের ডান পাশ থেকে বা বাম পাশ থেকে উনি জন্ম লাভ করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই ঘটনাটা হাদিস কানা খাসাইসুল কুবরার মধ্যে বর্ণনা করেছে জালালউদ্দিন সুয়ুতী, আমি আপনাদের আগেও বলেছি। উনি বলছেন রাসূল পাক সাধারণ কোনো সন্তানের মতো আসেননি। আমরা তো যখন আসি আমরা উলঙ্গ অবস্থায় মায়ের পেট থেকে আসি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে এসেছেন জান্নাতি পোশাক পরে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক পরে এসেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন তার গায়ের মধ্যে সামান্যটুকু রক্ত, কোনো নাপাকের চিহ্ন ছিল না। সুবহানাল্লাহ। সামান্য পরিমাণ কোনো নাপাকের চিহ্ন ছিল না। আমার সাথে তার নাভি লাগানো ছিল না, নাভিটা আল্লাহর পক্ষ থেকে কাটা ছিল, কোনো নাভি লাগানো ছিল না এখানে। শুধু সেটাই নয়, আমার কলিজার টুকরা রাসূল যখন আমার শেকম মোবারক থেকে বের হয়েছে তখন আমার পুরো রুমটা মুআত্তর, পুরো রুমটা আতর হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। পুরো রুমটা খুশবুদার হয়ে গেছে। তো তিনি বলছেন, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রসুলের কামালিয়ত কতটা পরিপূর্ণ দেখো, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে সাথে সাথে তশরিফ এনেছেন, সাথে সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সিজদা করেছেন। সুবহানাল্লাহ। এবং তার একটা আঙ্গুল এভাবে আসমানের দিকে তুলে ধরেছেন। আল্লাহ রসুলের একটা আঙ্গুল এভাবে আসমানের দিকে তুলে ধরেছেন, বাকি চারটা আঙ্গুল বন্ধ ছিল, এভাবে আল্লাহ রসুল তুলে ধরেছেন। অর্থাৎ তিনি সাক্ষ্য দিচ্ছেন জন্ম লাভ করার সাথে সাথে দুনিয়াতে তশরিফ আগমনের সাথে সাথে সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ একমাত্র মাবুদ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ একমাত্র মাবুদ। আরো শিক্ষা দিচ্ছেন, বলে দেখো উম্মতেরা, আমি তো আশা মাত্র সেজদা করেছি। সাজদা করার কারণ কি? কারণ তোমরা ইতোপূর্বে আমার আগে ঈসা আলাইহিস সালাম এসেছে, আমার আগে নবী এসেছে ঈসা আলাইহিস সালাম, তোমরা আল্লাহর সাথে শিরিক করে নবীকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছো। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা যারা ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল তারা ঈসা আলাইহিস সালামকে নাউজুবিল্লাহ আল্লাহর পুত্র বলেছে, মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলেছে। আল্লাহ রসুল সেজদায় পড়ার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন, বলে আমি আল্লাহ রসুলের পুত্র না, আমি আল্লাহর পুত্র নই, আমি আল্লাহও নই, বরং আমি আল্লাহর বান্দা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তো একটা বিষয় খেয়াল করেন, এই হাদিস থেকে অনেক কিছু শিক্ষা লাভ করা যায়। আল্লাহ রসুল আসা মাত্র কালিমায়ে শাহাদাতের শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ একমাত্র মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের হকদার নেই, আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা। এখন একটা বিষয় দেখুন, যিনি জন্ম লাভ করার সাথে সাথে দুনিয়ায় তশরিফ আগমনের সাথে সাথে আল্লাহর শিক্ষা দিচ্ছেন, তিনি বুঝতে চাচ্ছেন আমি ছাড়া আমি এত বেশি আল্লাহকে বুঝেছি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমি রসুলের মতো কেউ আল্লাহকে চিনে নাই। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তিনি আঙ্গুল নাড়ে শিক্ষা দিচ্ছেন, আমি আল্লাহকে যতটা চিনেছি তোমরা কেউ চিনো নাই। তো কি, আমি আল্লাহকে তো চিনেছি, আমাকে চিনো কিন্তু আল্লাহ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তোমরা কেউ আমাকে আমার মতো করে চিনবে না,
আমাকে চিনবে না কেউ, আমার হাকিকত, আমার বাস্তবতা কি, আমি রসুলের বাস্তবতা কি, তোমরা কেউ চিনবে না। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার পরে একবার সিদ্দিক আকবরকে ডাকলেন, বললেন ইয়া আবু বকর, ও আমার প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক, একটা কথা মনে রাখো, লাম ইয়ারিফনি হাকিকতান, দুনিয়ার কেউ আমার হাকিকত বুঝতে পারে নাই। আমি কে, আমি রসুলকে দুনিয়ার কেউ আমার হাকিকত বুঝতে পারে নাই। বলা হচ্ছে সেওয়া রব্বি, আমার আল্লাহ ছাড়া আমার হাকিকত কেউ বুঝতে পারে নাই। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমি রসুল কি জিনিস তোমরা কোনো মতে বুঝো নাই। যে সিদ্দিক আকবর সারা রাত দিন রসুল পাকের শানে কুরবান করে দিয়েছে, আল্লাহ রসুলের কদমের মধ্যে কুরবান করে দিয়েছে, তাকে বলতেছেন কারণ আমরা জানি আল্লাহ রসুলকে যদি কেউ চেনার মতো চিনে থাকে, আল্লাহ রসুলকে কেউ যদি মহাব্বত করার মতো করে থাকে, সিদ্দিক আকবরের চেয়ে বড় মহাব্বত কেউ করতে পারে নাই। এটা আমাদের আকাইদা আহলে সুন্নতের অন্যতম নিদর্শন যে সবার প্রথম আল্লাহ রসুলের পরে দুনিয়ার সকল উম্মতের প্রথম স্থান অধিকার লাভ করেছে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তো আমরা জানি ওনার মতো কেউ আল্লাহ রসুলকে চিনেন নাই। তাকে আল্লাহ রসুল বলছেন যে কি, ও আবু বকর, দুনিয়ার কেউ আমার হাকিকতটা বুঝতে পারে নাই, একমাত্র আমি কি জিনিস সেটা বুঝে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তো এই রসুলের মধ্যে পরিপূর্ণতা আর পরিপূর্ণতা ছিল। আমরা গত জুমাগুলোর মধ্যে আলোচনা করেছিলাম আল্লাহ রসুল শুধু আমাদের ইমাম নয়, আল্লাহ রসুল শুধু আমাদের নবী নয়, সকল নবীর নবী হচ্ছে আল্লাহ রসুল। সুবহানাল্লাহ। আমাদের রসুল সকল নবীর নবী। তার মানে তার মধ্যে কোনো কিছুর কমতি ছিল না, পরিপূর্ণতা ছিল। এখন যে রসুলের কাছে জামালিয়ত রয়েছে, সৌন্দর্য রয়েছে, যে রসুলের কাছে কামালিয়ত পরিপূর্ণতা রয়েছে, যে রসুল আমাদের কাছে এত বেশি নিকটবর্তী, এবার একটু কথা শুনুন, আল্লাহ রসুল আমাদের প্রতি কি দয়া করেছেন, কেন আল্লাহ রসুলকে আমরা এত বেশি মহব্বত করি, সে ঘটনাটা শুনুন। আল্লাহ রসুল জীবনের শুরু থেকে শুরু করে, জীবনের প্রথম যখন দুনিয়াতে তশরিফ এনেছে সেখান থেকে শুরু করে আল্লাহ রসুল কবরে যাওয়া পর্যন্ত শুধুমাত্র উম্মতি উম্মতি বলে, ও আল্লাহ আমার উম্মত কেমনে পার হবে, এটা বলে বলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো প্রতি মুহূর্তে আল্লাহ রসুল আমাদেরকে স্মরণ করেছেন। ঘটনাটা বর্ণনা আছে নুজাহাতুল মাজালিসের মধ্যে, আল্লামা আব্দুর রহমান সাফরি রহমতুল্লাহ বর্ণনা করতেছেন, যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাবেন, মেরাজে যখন আল্লাহ রসুল যাবেন, জিবরাইল আলাইহিস সালাম, আপনারা জানেন ঘটনাগুলো, জান্নাত থেকে একটা বুরাক নিয়ে এসেছে, বুরাক জান্নাত থেকে বুরাক নিয়ে এসেছে, আল্লাহ রসুলকে সাজিয়ে আল্লাহর সাথে জিয়ারতের জন্য নিয়ে যাবেন। আব্দুর রহমান সাফরি রহমতুল্লাহ হাদিসটি বর্ণনা করতেছেন এভাবে যে যখন জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে এসেছেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন, আপনার জন্য আমি এই বুরাক নিয়ে এসেছি, আপনি কষ্ট করে এই বুরাকের মধ্যে চড়ে যান, আপনাকে এই বুরাকের মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে আমি নিয়ে যাব। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র আল্লাহ রসুলের কদম শরীফ এই বুরাকের উপর রাখবেন, হঠাৎ করে তিনি কান্না করতে লাগলেন, চোখের পানি জল করে পড়তেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার আদবের মধ্যে কোনো কমতি করেছি? ইয়া রাসূলুল্লাহ, আমার মাধ্যমে কি কোনো বেয়াদবি হয়ে গেছে? আমি তো জান্নাত থেকে বুরাক এনেছি, আল্লাহ আমাকে যেভাবে আনতে বলেছেন আমি সেভাবে এনেছি। ইয়া রাসূলুল্লাহ, বলুন আমি যদি কোনো বেয়াদবি হয়ে থাকে আমাকে বলুন, কেন আপনার এই নুরানি চোখ দিয়ে এত সুন্দর সুন্দর মুক্তার মতো পানির ফোঁটা পড়ছি? ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বলুন। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার জন্য আজকে অনেক বড় খুশির দিন যে আমার আল্লাহ আমাকে ডেকে নিয়েছেন আজকে, এটা হচ্ছে বড় খুশির দিন, কারোর জন্য হতে পারে না। আমার জন্য আজকে জান্নাতের প্রতিটা স্তর খুলে গিয়েছে, যে স্তরগুলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি নবী পর্যন্ত কারোর জন্য খোলা হয় নাই। আজকে আমার জন্য দুনিয়ার সবকিছু খোলা, সবকিছু উন্মুক্ত হয়ে গেছে। হুরেরা, জান্নাতের হুরেরা পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ রসুলকে ইস্তেকবাল করবে, নারায়ে রিসালাত বলে বলে আল্লাহ রসুলকে ইস্তেকবাল করবে। জান্নাতের হুরেরা দাঁড়িয়ে আছে, জান্নাতের গেলমানরা দাঁড়িয়ে আছে, প্রত্যেক নবীরা উৎসুক হয়ে আছে আমার নবীর সাথে জিয়ারত করবে। কিন্তু এই মুহূর্তে আমার কাছে আমার উম্মতের বহুত ইয়াদ আসতেছে। সুবহানাল্লাহ। আমার উম্মতের বেশি স্মরণ আসতেছে। আমার উম্মত কাল কিয়ামতের ময়দানের মধ্যে পুলসিরাতটা পারি কিভাবে দিবে, জাহান্নামটা পারি কিভাবে দিবে। আমি আল্লাহ রসুলের জন্য আজকে বেশি খুশির দিন, আমার আল্লাহ আমাকে ডেকেছেন, আমার আল্লাহ আজকে আমাকে নিয়ে যাচ্ছেন, কিন্তু এই দিনও আমার উম্মতের কথা বেশি মনে পড়তেছে। আমাকে তো আল্লাহ এত কিছু দান করেছে,
করেছেন, আমার উম্মতের জন্য তো কিছু দেয় নাই, আমার কাছে মন জ্বলতেছে, আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনগুলো পাড়ি দিবে, জাহান্নাম পাড়ি দিবে, পুলসিরাত পাড়ি দিবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে শুরু করলেন। তখন আমার আল্লাহ তো এখানে দেখতেছেন, জিবরাইল আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন যে, ও জিবরাইল, আমার রসুলকে বলে দাও যে আল্লাহ আপনার রসুলের, আপনি রসুলের যত উম্মত আপনাকে যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ মহব্বত করবে, তারা পুলসিরাত এমন ভাবে পাড়ি দিবে যে তারা টেরো পাবে না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তারা এখানে গিয়ে টেরো পাবে না কিভাবে পুলসিরাত পাড়ি দিয়েছে। যে গোলাম আপনি রসুলের গোলামি করে যাররা পরিমাণ আপনাকে মহব্বত করেছে, পুলসিরাত নিয়ে তাদের ভয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকের মধ্যে চলে যান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের মধ্যে চললেন। আপনারা ঘটনা জানেন, বুরাকের মধ্যে চলে তিনি বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7 আসমান পাড়ি দিয়ে 70,000 নূরের স্তর পাড়ি দিয়ে আল্লাহ রাসূলুল্লাহ আমাকানে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। যখন আল্লাহ রাসূল কাছে সাক্ষাৎ শেষ হলো, তখন আল্লাহ, আপনারা জানেন আল্লাহ আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জিয়ারত করেছেন, আমার মেরাজ করেছেন, কিন্তু আপনার উম্মতের তো সম্ভব নয় যে আমার মেরাজ করবে। আমি তাদের জন্য 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দিয়েছি। আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের আমি গিফট উপহার দিচ্ছি। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনার উম্মতরা আমি আল্লাহর মেরাজ করতে পারবে, আমি আল্লাহকে দেখতে পারবে এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এখন খুশি হয়েছেন? সুবহানাল্লাহ। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিচ্ছি, আপনি কি এখন খুশি হয়েছেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার দিদার লাভ করবে, কিন্তু ইয়া আল্লাহ, আমি আপনার কাছে আরেকটা জিনিস চাই, দিবেন? মুজাহিদুল মাজালিসের মধ্যে ঘটনাটা বর্ণিত। ইয়া আল্লাহ, আরেকটা জিনিস চাচ্ছি, দিবেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, পুরো কুল কায়নাত সৃষ্টি করেছি ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য, আপনার খেদমতে আমি সবকিছু সৃষ্টি করেছি, আপনাকে কেন দিব না? বলুন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কি দিব? তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহ, আপনি তো বললেন যে আমার উম্মতেরা পুলসিরাত এমন ভাবে পাড়ি দিবে, আমার উম্মত যারা আমাকে মহব্বত করে পুলসিরাত এমন ভাবে পাড়ি দিবে তারা টেরও পাবে না। তো একটা কথা বলুন না, আমার উম্মতের মধ্যে তো অনেক গুনাহগার বান্দারা আছে, আমার উম্মত গুনাহ করে, আল্লাহ একটা আমাকে ওয়াদা দিন, আমি একটা আপনাকে জিনিস চাচ্ছি। আল্লাহ বলেন, কি চাচ্ছ? বলে, আস-সালিহুনা লিল্লাহি ওয়াত-তালিহুনা লি। ইয়া আল্লাহ, আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর ওলি হবে, আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে, আল্লাহ এদেরকে আপনি রেখে দেন, আর আমার উম্মতের মধ্যে যারা গুনাহগার আছে এদেরকে আমাকে দিয়ে দেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আমি রসুল, আমার রসুলের জামানতের মধ্যে আমার গুনাহগার উম্মতগুলোকে দিয়ে দেন, আপনি নেককারদেরকে নিয়ে যান, আল্লাহ আমাকে দিয়ে দেন। কোনগুলা? যারা গুনাহ করেছে। কারণ আমি তো জানি আল্লাহ, আপনি আমাকে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, আপনি আমাকে শাফাআতে কুবরার মালিক বানিয়েছেন। আপনি বলেছেন কিয়ামতের ময়দানের মধ্যে যারা জান্নাতে যেতে পারবে না গুনার কারণে, আপনার রসুলের শাফাআতের কারণে প্রত্যেকজন উম্মত জান্নাতে যাবে। আপনি আমাকে শাফাআতের অধিকারী বানিয়েছেন। আল্লাহ, আমার এই শাফাআতগুলো লাগবে, আমার গুনাহগার উম্মত কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, আমার জন্য কান্না করতে থাকবে, আল্লাহ তারা বাঁচতে পারবে না, আপনি নেককার বান্দাদেরকে নিয়ে যান, গুনাহগারগুলোকে আমাকে দিয়ে দেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। কতটা মহব্বত করেছেন দেখেন। আমাদেরকে যদি বলা হয় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাওয়ার জন্য, দুনিয়ার কিছু কথা মনে পড়বে না। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আল্লাহ রসুলকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ রসুলকে ডেকে নিয়ে যাচ্ছেন যে দেখা করার জন্য, কিন্তু ওইখানে গিয়েও আল্লাহ রসুল আমাদের কথা চিন্তা করতেছেন, আমরা কিভাবে পাড়ি দিব সেই কথা চিন্তা করতেছেন। শুধু তাই নয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। মেরাজ থেকে ফিরে আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর একটি কালাম, আল্লাহর একটি আয়াত, সূরা মরিয়ম শরীফের একটি আয়াত নাজিল হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। আল্লাহ সূরা মরিয়ম শরীফের মধ্যে বলতেছেন, ও হাবিব রাসূল, ওয়া ইম মিনকুম, আপনার যত উম্মত থাকবে তারা প্রত্যেকেই আছে, ইল্লা ওয়ারিদুহা, তারা প্রত্যেকে জাহান্নামের পথ অতিক্রম করতে হবে।
আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যত উম্মত আছে প্রত্যেকের কাছে জাহান্নামের পথ অতিক্রম করতে হবে। এখানে জাহান্নামের পথ দ্বারা উদ্দেশ্য কি? অনেকগুলো তাফসীরের মধ্যে অনেকগুলো কথা লেখা আছে। একটি তাফসীর গ্রন্থ রয়েছে তাবিলাতে আহলে সুন্নাত, ওই কিতাবের মধ্যে বলতেছে যে এখানে কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে সূরা মরিয়ম শরীফের মধ্যে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রত্যেক উম্মত জাহান্নাম দিয়ে অতিক্রম করে আসতে হবে। বলতেছে উম্মতে মুহাম্মাদি যখন জাহান্নামে ঢুকবে, এই জাহান্নামের আগুনগুলো তাদের জন্য জান্নাতের বাতাসের মতো পরিণত হবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। বলে জাহান্নাম পাড়ি দিবে, ঠিক আছে, তবে জাহান্নামের আগুনগুলা তাদের জন্য জান্নাতের বাতাসের মতো হয়ে যাবে। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনের কুণ্ডলী হয়ে গেছিল, বাগানে পরিণত হয়েছে। অনুরূপভাবে প্রত্যেক উম্মত যখন জাহান্নাম পাড়ি দিবে, তখন আল্লাহ রাসূলের উম্মতের জন্য জাহান্নামটা হয়ে যাবে জান্নাতের শীতল বাতাসের মতো। অথবা অন্যান্য তাফসীরের মধ্যে বলতেছে এখানে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, অর্থাৎ প্রত্যেক মুমিন বান্দার কাছে, প্রত্যেক আল্লাহ রাসূলের উম্মতের কাছে জাহান্নাম পাড়ি দিতে হবে। এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে পুলসিরাত। 50,000 বছরের রাস্তা পাড়ি দিতে হবে। এই পুলসিরাত এমন পুলসিরাত, আল্লাহ রাসূল তো জানেন এটা চুলের থেকে বেশি চিকন এই পুল, এবং তলোয়ারের চেয়ে বেশি ধার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখনই এই আয়াত নাজিল হলো যে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ রাসূলের চোখ মোবারক দিয়ে পানি পড়তে লাগলো যে আল্লাহ, আমার উম্মতগুলো তো অনেক বেশি গুনাহগার হবে, অনেক বেশি গুনাহ করবে। আল্লাহ, আমার উম্মতগুলো জাহান্নাম কিভাবে পাড়ি দিবে? এত বড় পুলসিরাত কিভাবে পাড়ি দিবে? এর নিচে তো জাহান্নাম আছে, কেটে কেটে দুটুকরা হয়ে তো পড়ে যাবে আমার উম্মতরা। আল্লাহ, আমার উম্মতরা কিভাবে জাহান্নাম পাড়ি দিবে? এটা বলে বলে আল্লাহ রাসূল কাঁদতে 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 মদিনা শরীফের নিকট একটা পাহাড় রয়েছে যাকে বলা হয় জাবালে তালা, ওই পাহাড়ের মধ্যে একটি গুহার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন। আল্লাহ রসুল ওই পাহাড়ে ঢুকে কাউকে কিছু জানান নাই, কাঁদতে 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 আল্লাহ রসুল ওই পাহাড়ের গুহার মধ্যে সেজদায় পড়ে গেলেন। ইয়া আল্লাহ, ইয়া উম্মতি বলে আল্লাহ রসুল কাঁদতে থাকলেন, শুধু সেজদার মধ্যে কাঁদতেছেন। এদিকে আল্লাহ রসুলকে খুঁজতেছেন যে আল্লাহ রসুল কোথায় গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন শুনে রাখো, এই দিন যেদিন আল্লাহ রসুলকে পাওয়া যাচ্ছে না, আল্লাহ রসুল কোথায় গেছে কেউ বলতে পারতেছে না। সকল সাহাবী পেরেশান, যে প্রত্যেক সাহাবী সকালের দিনে ধরে রাখে আল্লাহ রসুলের চেহারায় আনোয়ারের জিয়ারত হবে, আল্লাহ রসুলের আজকে নুরানি চেহারা জিয়ারত হবে। প্রত্যেক সাহাবীর আশা তো এটাই থাকে। এখন আল্লাহ রসুলকে দেখতে পারতেছে না, একদিন, 2 দিন, 3 দিন, এভাবে 7 দিন পর্যন্ত আল্লাহ রসুলকে দেখা যাচ্ছে না। সকল সাহাবী পেরেশান হয়ে আছে, আল্লাহ রসুল কোথায় গেল, আমরা রসুলের চেহারা দিদার করতে পারতেছি না। আমাদের তো পেরেশান হয়ে যাচ্ছে যে আসহাবে সুফফা, যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ যেটা রয়েছে মসজিদে নববী শরীফ, ওইখানের মধ্যে যারা সারাদিন পরে থাকতো, তাদের একটাই কাজ ছিল আল্লাহ রসুলের চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকা। কত বড় সৌভাগ্যবান এই সমস্ত সাহাবী। এখানের অন্যতম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু হুরায়রা বলতেছেন, আমি তো প্রায় পাগল হয়ে যাচ্ছি, আল্লাহ রসুল কোথায় গেল, আমাদের খানা পিনা চলে গেল, আল্লাহ রসুলকে দেখতেছি না। আল্লাহ রসুলের চেহারা দেখলে তো আমাদের অন্তরে শান্তি হয়, কই গেল আল্লাহ রসুল? সবাই খুঁজতেছে, সবাই আল্লাহ রসুলকে খুঁজতেছে। আবু হুরায়রা বলতেছে, আমি তো পাগল হয়ে যাব এমন লাগতেছে। তো উনি খুঁজতে খুঁজতে জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুলকে কোথায় দেখেছো, আল্লাহ রসুলকে কোথায় দেখেছো? এভাবে পুরো মদিনা শরীফ খুঁজতেছেন। হঠাৎ করে একজন ব্যক্তি বলতেছে, হ্যাঁ আমি দেখেছি আল্লাহ রসুল ওই জাবালে তালা নামক এদিকে, আল্লাহ রসুলকে আমি যেতে দেখেছি, তোমরা এদিকে যাও। তা আবু হুরায়রা বললেন, আমি সাথে সাথে দৌড় দিলাম যে জাবালে তালার দিকে। রসুল পাক হয়ে গেল, দেখলাম পাহাড়ের মধ্যে কোথাও আল্লাহ রসুল কই গেল। তখন আমি পাহাড়ের আশেপাশে রাখাল ছিল একজন, রাখাল, ওই রাখাল অনেকগুলো মেষ বেড়া চড়াচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, ও রাখাল ভাই, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এদিকে এসেছে, আমি শুনেছি, তুমি কি আমার রসুলকে দেখেছো? তো ওই রাখাল বলল, আমি তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না, জানিও না, তবে একটা বিষয় আমি কয়েকদিন ধরে খেয়াল করতেছি, গত 7 দিন ধরে আমার এই বেড়াগুলা, আমার এই ছাগলগুলা খানা পিনা ছেড়ে দিয়েছে।
আমার ছাগলগুলা খানা খায় না, আমার বেড়াগুলা কোনো খাবার খায় না। বলে কেন? একদিন একটা আমি আওয়াজ শুনেছিলাম, ওই দেখো তুমি ওই গুহার মধ্যে থেকে একটা কান্নার আওয়াজ, অনেক কষ্টের কান্নার আওয়াজ, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে, ও আমার আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, এটা বলে বলে কান্না করতেছে। 7 দিন আগে থেকে যখনই এই আওয়াজ আমার বেড়ারা শুনেছে, যখনই এই আওয়াজ আমার ছাগলগুলা শুনেছে, আমার ছাগলগুলা কান্না করতে করতে, আমার ছাগলগুলা চোখে পানি, আমার ছাগলগুলা মাথা নুইয়ে দিয়েছে, কোনো খাবার খাচ্ছে না, আমার ছাগলগুলা এই পাহাড়ের নিচে পড়ে আছে, আমার ছাগলগুলার কি হয়েছে আমি জানি না, আমি পেরেশান হয়ে গেছি। কে এখানে এমন ব্যক্তি আছে যে ইয়া উম্মতি ও আমার উম্মত, ও আমার উম্মত বলে কান্না করতেছে আমি জানি না। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন, ও আর কেউ নয়, ওই ব্যক্তি আর কেউ নয়, আমাদের সমাজের কান্ডারি, আমাদের জানের টুকরা রসুল আমাদের ওইখানের জন্য কান্না করতেছেন। আওয়াজ বলি সুবহানাল্লাহ। আমার রসুল ওইখানে গিয়ে কি আমাদের জন্য কান্না করতেছেন। আবু হুরায়রা দৌড় মারলেন গুহার দিকে, দৌড় মারার পরে ওইখানে পেয়ে গেলেন আল্লাহ রসুলকে, দেখলেন আল্লাহ রসুল সেজদার মধ্যে পড়ে আছেন। ইয়া উম্মতি ও আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, এটা বলে আল্লাহ রসুল সেজদার মধ্যে কান্না করতেছেন। আবু হুরায়রা ডাক দিলেন, ইয়া রাসূল আল্লাহ আমার দিকে একটু তাকান, 7 দিন ধরে আপনার চেহারা মুবারকের জিয়ারত হয় না আল্লাহ। ইয়া রাসূল আল্লাহ আমি আল্লাহর কসম করে বলতেছি, প্রত্যেকজন সাহাবী কান্নায় তরপাড়াচ্ছে, প্রত্যেকজন সাহাবী কান্নার কারণে কারো দিকে কারো তাকানো যাচ্ছে না, আপনার রসুলের জিয়ারত হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ মাথা মুবারক একটু তুলুন, আপনাকে ইয়া রাসূলুল্লাহ একবার দেখবো, আমার পেরেশান হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল মাথা তুলেন না। তখন সকল সাহাবীকে ডেকে আনলেন, সকল সাহাবী সিদ্দিক আকবর, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রত্যেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ একবার হলেও মাথাটা তুলুন না, আপনার চেহারা মুবারকের জিয়ারত করব। ইয়া রাসূলুল্লাহ আমরা পেরেশান হয়ে আছি। তখনও আল্লাহ রসুল মাথা তুলে না, শুধু সিজদার মধ্যে ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমাদের উম্মতের কি হবে, এভাবে আল্লাহ রসুল কান্না করছেন। তখন আবু হুরায়রা বললেন, কারো কথা আল্লাহ রসুল শুনবেন না, আমরা গিয়ে আল্লাহ রসুলের জানের টুকরা শাহজাদি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে আনি, আমরা গিয়ে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদেরকে না দেখলে আল্লাহ রসুল ঘুমাতে পারতেন না, এই দুজন শাহজাদাকে নিয়ে আসি আমরা। তখন আল্লাহ রসুল হয়তো কথা শুনবেন, গিয়ে তিনি নিয়ে এসেছেন হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে এসেছেন, আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এসেছেন। এসে তারা বলতেছেন, মা ফাতেমা বলতেছেন, আব্বা জান ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কলিজার টুকরো মেয়ের দিকে তাকান, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আর কত কান্না করবেন ইয়া উম্মতি বলে, আমাদের কলিজা তো ফেটে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথাটা তুলুন, আপনাকে একটু দেখি। আল্লাহ রসুল মাথা তুলে না। এরপর হাসান হুসেন বলতেছে, নানা জান একটু মাথাটা তুলুন ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারকের জিয়ারত করছে অনেক দিন হয়ে গেছে, একটু সিজদা থেকে মাথাটা তুলুন। আল্লাহ রসুল মাথা তুলে না। আল্লাহ রসুল সিজদার মধ্যে শুধু ইয়া উম্মতি বলে কান্না করতেছে। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এখন সিজদা থেকে মাথা না তুলেন, আমি ফাতেমা এমন সিজদায় পড়ব কিয়ামত পর্যন্ত আমি ফাতেমার মাথা সিজদা থেকে উঠবে না। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আমি ফাতেমার মাথা কিয়ামত পর্যন্ত সিজদা থেকে উঠবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলুন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নূরানি চেহারাকে, আল্লাহ রাসূলের এই নূরানি আকদাস চেহারাকে আল্লাহ রাসূল সাহাবাদের দিকে তুলে ধরেছেন। দেখা যাচ্ছে আল্লাহ রাসূলের চোখের মধ্যে শুধু পানি। তখন বলতেছে, ইয়া উম্মতি বলতেছেন, ও ফাতেমা ও আমার কলিজার টুকরা মেয়ে, একটা কথা শুনে রাখো, তুমি যদি আজকে জেদ না করতে, তুমি যদি সিজদার জেদ না করতে, আমি রাসূল যতক্ষণ পর্যন্ত আমার প্রত্যেক উম্মতকে জান্নাতের গ্যারান্টি না পাই, আমি রাসূল মাথা তুলতাম না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমি রাসূল মাথা তুলতাম না সিজদা থেকে। এত বেশি আল্লাহ রাসূল আমাদেরকে মহব্বত করেন। কি দিয়েছি আল্লাহ রাসূলকে, কেন আমাদেরকে এত বেশি মহব্বত করতেছেন? কই আল্লাহ রাসূল তো বলেছেন, আমাকে মহব্বত করলে সারাদিন দুরূদ শরীফ পড়ো। আমরা তো পড়ি নাই, ডেইলি 2-3 বারও দুরূদ শরীফ পড়ি না। আমরা রাসূলের জন্য কি করেছি, কি করতে পেরেছি, কি এমন দিয়েছি আল্লাহ রাসূলকে আমাদের জন্য এত বেশি মহব্বত করতেছেন? রাসূলের পাককে তো আমরা কিছু দিতে পারি নাই, তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এত বেশি মহব্বতের আমাদের বহিঃপ্রকাশ করতেছেন যে আমি আমার উম্মতগুলোকে কত বেশি মহব্বত করি। শুধু তাই নয়, আল্লাহ রাসূল তো এভাবে প্রতি সময় উম্মতি বলে কান্না করতেন। শুধু তাই নয়, আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এ রাসূলের উম্মত তোমরা সৌভাগ্যবান, তোমাদের রাসূল তোমাদের জন্য আল্লাহ রাসূলের ইন্তেকালের সময়ে কান্না করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের যখন ইন্তেকাল, এ রবিউল আউয়াল মাস আল্লাহ রাসূলের ইন্তেকালের মাস। যেভাবে আল্লাহ রাসূল তশরিফ এনেছেন, ওইভাবে আল্লাহ রাসূল এই মিলাদুন নবীর মধ্যে, এই রবিউল আউয়াল শরীফের মধ্যে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। যেদিন আল্লাহ রাসূলের ইন্তেকালের দিন, আল্লাহ রাসূল অসুস্থ। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে, মালাকুল মউতকে বলতেছেন,
আমাদের খুতবা ইবনে নাবাতের মধ্যে যেটা আমরা খুতবা পড়ি ওই কিতাবের মধ্যে এই হাদিস খানা বর্ণিত রয়েছে, খাসাইসুল কুবরার মধ্যে এই হাদিস খানা বর্ণিত রয়েছে যে আল্লাহ পাক মালাকুল মউতকে আদেশ দিলেন, ও মালাকুল মউত আমার রসুলের কাছে যাও, আমার রসুলের কাছে যাও। কিভাবে যাবে? সুন্দর চেহারা নিয়ে, এত সুন্দর চেহারা যেন আল্লাহ রসুল তোমাকে দেখে ভয় না পায়, আমার রসুলের যেন সামান্য পরিমাণ কষ্ট না হয়, এমন ভাবে আমার রসুলের কাছে যাবে, গিয়ে প্রার্থনা করবে, বলবে, অনুমতি নিবে, ইয়া রাসূলুল্লাহ আপনার জান কবজ করতে এসেছে, আমাকে একটু অনুমতি দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে অনুমতি প্রার্থনা করবে, যদি আমার প্রিয় হাবিব তোমাকে অনুমতি দেয় তখন কবজ করবা, আর না হলে আমার রসুলের রূহ কবজ করবা না। তখন মালাকুল মউত নেমে গেল আল্লাহ রসুলের কাছে। ওইদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রসুল শুয়ে আছেন, পাশে তার শাহজাদি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদিকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কারণে শুয়ে আছেন। তখন দরজার মধ্যে টোকা লেগেছে একবার। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও কে ব্যক্তি দরজার বাইরে আসো, চলে যাও, আল্লাহ রসুল আসতে পারবেন না, আল্লাহ রসুল অসুস্থ। আবার কিছুক্ষণ পরে টোকা লাগালেন, বললেন, কে? আল্লাহ রসুল অসুস্থ, তুমি চলে যাও। তিনবার আবার টোকা লাগালেন। যখন তিনবার টোকা লাগালেন, মা ফাতেমা বললেন, কে এমন বিরক্ত করতেছে? বারবার বলতেছে আল্লাহ রসুল অসুস্থ, কেন বারবার বিরক্ত করতেছে? তখন রসুল পাক বলতেছেন, ও ফাতেমা গিয়ে দরজাটা খুলে দাও, দিয়ে দরজা খুলে দাও, জানো সেখানে কে এসেছে? সেখানে এসেছে মালাকুল মউত, আমি রসুলের রূহকে কবজ করার জন্য এসেছে মালাকুল মউত। তখন দেখা গেল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন। খুলে যাওয়ার পরে দেখা গেল একজন ব্যক্তি দেখা গেল, যে ব্যক্তিটা, তো ওই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তিকে বড় ভয়ানক চেহারা, আমি তো ব্যক্তিকে দেখে তো ভয় পেয়েছি এই ব্যক্তিকে। তখন রসুল পাক বললেন, ওই ব্যক্তি হচ্ছে মালাকুল মউত। এই ব্যক্তি মালাকুল মউত সবার সুখ দুঃখ টেনে ছিঁড়ে নিয়ে যায়, সন্তান থেকে বাবাকে টেনে নিয়ে যায়, বাবা থেকে সন্তানকে টেনে নিয়ে যায়। এই ব্যক্তি সকল রকমের হাহিসাতকে কেড়ে দেয়। এই ব্যক্তি মালাকুল মউত আমার দরবারে এসেছে। দরবারে এসে তখন কি বলতেছে জানেন? দরজার বাইরে দাঁড়িয়ে আছে আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালামের জন্য তো দরজা লাগে না। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি কঠিন বড় দুর্গের মধ্যে যদি তোমরা থাকো, সেখানেও আজরাইল আলাইহিস সালাম ঢুকতে পারবে। তোমরা মনে করে না কঠিন দুর্গের মধ্যে ঢুকে আছো, আজরাইল আলাইহিস সালাম ঢুকতে পারবে না। এরকম আজরাইল আলাইহিস সালাম যার দরজার দরকার নাই, আল্লাহ রাসূলের ঘরের রিসালাতের দিকে, আল্লাহ রাসূলের খানায় রিসালাতের সামনে আদব সহকারে এভাবে দাঁড়িয়ে আছে। আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল আপনাকে সালাম। বলতেছেন কি দেখেন কত আদব নিয়ে বলতেছেন, জিতুকা যায়রান, ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি আপনাকে একটু জিয়ারত করার জন্য, ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি আপনার একটু সাক্ষাৎ করার জন্য, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানী চেহারা জিয়ারত করার জন্য আমি এসেছি। এরকম বলেন নাই, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে আপনার রূহ কবজা করার জন্য পাঠিয়েছেন, এটা বলেন নাই। বলতেছেন জিতুকা যায়রান, ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটু দেখতে এসেছি, আপনাকে একটু দেখার সৌভাগ্য করে দেন, আপনার দিদার লাভের একটু সৌভাগ্য করে দেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ মালাকুল মউত আসো। দেখেন এ মালাকুল মউত কত আদব রক্ষা করে আল্লাহ রসুলের ঘরের সামনে দাঁড়িয়েছিলেন। আমাদের কারো জন্য আজরাইল আলাইহিস সালাম দাঁড়াবেন না, মালাকুল মউত এক সেকেন্ডও দেরি করবেন না, কিন্তু এই মালাকুল মউত আল্লাহ রসুলের জন্য দাঁড়িয়ে আছেন। আরো বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখা করার জন্য, আপনার সাথে একটু সাক্ষাৎ করার জন্য এসেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার আল্লাহ থেকে আপনার জন্য পায়গাম নিয়ে এসেছি। তখন আল্লাহ রসুল বললেন, আমি জানি তুমি আমার রূহ কবজা করার জন্য এসেছো, আমি আল্লাহর সাথে সাক্ষাতে যাব, তবে একটা কথা বলো, আমি একটু পরে তোমার সাথে চলে যাব আমি আর আল্লাহর সাথে দেখা করার জন্য, তবে একটা কথা বলো, একটু আমাকে বলো আমার উম্মতের যে তুমি রূহ কবজা করো, আমি যাওয়ার পরে আমার নবী আমার উম্মতের রূহটা কিভাবে কবজা করবে, আমার উম্মতরা কত কষ্ট পাবে। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি যখন রূহ কবজা করি ইয়া রাসূলুল্লাহ মানুষের এত বেশি কষ্ট হয়, ৭০,০০০ তলোয়ারের আঘাত একদিকে, আর একদিকে হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। আপনাকে যদি ৭০,০০০ তলোয়ারের আঘাত করা হয়, যত না কষ্ট পাবে, মৃত্যুর যন্ত্রণা তার চেয়ে বেশি ভয়ানক। এটা আজরাইল আলাইহিস সালাম নিজে বলতেছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে আল্লাহ রসুলের, যে আল্লাহ রসুলকে বলতেছেন আজরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ এত কান্না করতেছেন কেন? বলে, তুমি আজরাইল আলাইহিস সালাম তুমি তো আমার গোলাম, আমার উম্মতদেরকে এভাবে কষ্ট দিয়ে তুমি মারবে? আমি যাওয়ার পরে আমার উম্মতের জন্য তুমি এত কষ্ট দিবে আমার উম্মতকে, আমি রসুল সহ্য করতে পারবো না। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে
তাদের যত কষ্ট হবে তত কষ্ট এখন আমাকে দিয়ে মৃত্যুবরণ করা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারবো না, সব কষ্ট আমাকে দিয়ে দাও। যত উম্মতের যত কষ্ট আছে সবগুলো আমি রসুলকে দিয়ে দাও, আমি রসুল আমার উম্মতের কষ্ট সহ্য করতে পারবো না। তখন আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সম্ভব নয়। আল্লাহ রসুল, আল্লাহ আমাকে আদেশ দিয়েছে, আপনার রুটা মানুষ যেমন ছোট বাচ্চা যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায় এরকম করে আপনার রুটা কবজা করতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় বেয়াদবি করতে পারবো না, আপনাকে কিভাবে কষ্ট দিব? তো রাসূল পাক বলতেছেন, ঠিক আছে, তাহলে আমি আল্লাহর সাক্ষাতে যাব না, তাহলে আমি আল্লাহর কাছে যাব না। আগে গ্যারান্টি দিতে হবে আমার বান্দা, আমার যারা উম্মত রয়েছে তারা বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে। আমার যারা উম্মত রয়েছে তাদের কষ্ট ছাড়া তাদের রূহ কবজা হতে হবে, এটা আমাকে আগে গ্যারান্টি দিতে হবে, নয়তো আমি আল্লাহর সাক্ষাতেও যাব না। তখন আজরাইল আলাইহিস সালামের উপর আল্লাহ ওহী নাযিল করলেন, ও আজরাইল আলাইহিস সালাম, আপনি বলে দেন আমার রসুলকে যে আটা আছে না, আটার মধ্যে যদি চুল পড়ে, আটার মধ্যে যদি চুল পড়া হয়, চুলটাকে আস্তে করে নিয়ে নেওয়া হয় না? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা যারা দুনিয়াতে গোলাম থাকবে তাদের জন্য আমি গ্যারান্টি দিলাম, যেভাবে মানুষ আটা থেকে চুল নিয়ে নেয় তাদের রূহ আমি এভাবে নিয়ে নিব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তারা টেরও পাবে না তাদের রূহ নেওয়া হয়েছে, এত বেশি। তারপর আল্লাহ রসুল বললেন, এখন আমি শান্ত হয়ে গেছি, এখন আমি শান্ত হয়ে গেছি, এখন আমাকে আল্লাহর কাছে নিয়ে যাও, এখন আর আমার কোনো কিছু করার নাই। আল্লাহ নিজে বলেছেন, আনা কফিলুল লাহুম, আমি আপনার সকল উম্মতের জন্য জিম্মাদার হয়ে গেলাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আপনার উম্মতের জন্য ভয় নাই। এই রসুল দেখেন এন্তেকালের সময়ও অথচ আল্লাহ ডাকতেছেন, তারপরেও চিন্তা করতেছেন আমার উম্মতেরা কিভাবে আমাদের উম্মর রূহ কবজ করা হবে। যখন আল্লাহ রসুলের রূহকে কবজ করা হয়েছে, আল্লাহ রসুল যখন আল্লাহ সাক্ষাতে চলে গেলেন, এখন চারজন সাহাবী রসুল যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবর মুবারকে নামিয়েছেন, তাদের একজন ছিল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা আল্লাহ রসুলকে কবর শরীফের মধ্যে নামিয়েছেন। একজন হচ্ছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নাম্বার আল্লাহ রসুলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওনার দুই পুত্র ছিলেন সেখানে, একজন হযরত কাসম রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দুই পুত্র, অর্থাৎ আল্লাহ রসুলের দুই চাচাতো ভাই ছিলেন, এবং এখানে মাওলা আলী ছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তো ওনারা চারজন যখন আল্লাহ রসুলকে কবর শরীফের মধ্যে রেখেছেন, তখন বলতেছেন, আমরা যখন আল্লাহ রসুল একটু মুখটা সরালাম, তখন কাসম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি আল্লাহ রসুলকে দেখলাম আল্লাহ রসুলের ঠোঁট মুবারকগুলো নড়তেছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কবর শরীফের মধ্যে আল্লাহ রসুলের ঠোঁটটা নড়তেছে। আমি কাসম আল্লাহ রসুলের কানের সামনে গেলাম, যে আল্লাহ রসুল মুখের সামনে গেলাম, যে আল্লাহ রসুল কি বলতেছে একটু শুনি। যখন আমি কান লাগালাম, খুদার কসম করে বলতেছি, আল্লাহ রসুল কবর শরীফের মধ্যে শুয়ে বলতেছেন, ইয়া আল্লাহ, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। যে রসুল কবর শরীফে গিয়েও উম্মতদেরকে বলে না, আর সে রসুলকে আমরা মুহাব্বত করতে কত রকম বাধার সম্মুখীন হই। মহাব্বত যখন করি, এভাবে কেন মহাব্বত করছো, ওইভাবে কেন মহাব্বত দেখাচ্ছ, এভাবে কেন করছো? আল্লাহ রসুলকে আপনি কি দিয়েছেন যে আল্লাহ রসুল আপনাকে এত মহাব্বত করছে? কি এমন দিয়েছেন আল্লাহ রসুল, কি এমন করেছেন? অথচ কোনো কিছু বদলা ছাড়া আল্লাহ রসুল কেমন রহমতুল্লিল আলামিন বানিয়েছেন। আপনার জন্য জন্ম থেকে শুরু করে কবরে যখন শুয়ে গেছেন তখনও পর্যন্ত ইয়া উম্মতি, আল্লাহ এত গ্যারান্টি দিচ্ছে, ইয়া আল্লাহ আপনার জন্য সবকিছু করে দিছি, আপনাকে শাফায়াতে কুবরা দিয়েছি, আপনাকে কাউসার দিয়েছি, আপনার গোলামদের রূহ কবজা আমি কঠিন করে করব না, সবকিছু দিয়েছেন। তারপরে এন্তেকালের সময় যখন উনি শুয়ে গেছেন, তারপরে ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে বলে যাচ্ছেন। এ কেমন নবীর উম্মত, এ কেমন আমরা নবী পেয়েছি। প্রত্যেক নবীরা আমরা অতীত ঘটনা শুনলে জানি তার নবীর উম্মতের জন্য বদদুয়া করেছেন, কিন্তু আমার রসুলকে কেমন কষ্ট দিয়েছেন, আমার রসুলকে যেমন কষ্ট দিয়েছেন পূর্ববর্তী কোন নবীকে এমন কষ্ট দেন নাই। তারপরে আল্লাহ রসুল বলতেছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আজকে সে রসুলের জন্য আমরা যখন ভালোবাসা প্রকাশ করতে যাই, আমাদেরকে বলে এভাবে কেন করছো, ওইভাবে কেন করতেছো, এমন কেন করো, তেমন কেন করো। আরে আমি তো ভালোবাসার মহব্বত দেখাচ্ছি, কি করেছি আল্লাহ রসুলের জন্য? আল্লাহ রসুলের জন্য কিছু তো করতে পারতেছি না, এই জন্য আল্লাহ রসুল দুনিয়াতে এসেছেন। একটু খুশি হচ্ছে আর কি, এই মিলাদুন নবীতে না আসলে আল্লাহ রসুলকে আমি পেতাম না, এই প্রাণের রসুলকে আমি পেতাম না। আজকে একটু খুশিকে এজহার করতেছি আর কি, আমি মিলাদুন নবী করতেছি, আমি ঘরের মধ্যে রসুলের সিরাত পড়তেছি, আমি রসুলের নাত পড়তেছি, আল্লাহ রসুলের জন্য একটা ভালোবাসা প্রকাশ করতেছি। আল্লাহ রসুলকে তো আমরা কিছু করতে পারবো না, তোমরা কেন আমাদেরকে বাধা দিচ্ছ? এই রসুলের একদিনের মহব্বত তোমরা শোধ করতে পারবে? একদিনের মহব্বত রসুলের পাকে শোধ করা সম্ভব? মৃত্যু পর্যন্ত, মা পর্যন্ত ছেলেকে এভাবে করবে না যেভাবে আল্লাহ রসুল আমাদের জন্য দরদ দেখিয়ে গিয়েছেন। কোনো মা সন্তানের জন্য এভাবে করবে না।
কিয়ামতের ময়দানে যেদিন সবাই নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, সেদিনও আল্লাহ রসুল আরশ আযীমের মধ্যে সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবেন। তাহলে কত বড় একটা নিয়ামত রসুল পেয়েছি। এই রসুলের এইসব ঘটনা বলা, আল্লাহ রসুল আমাদের প্রতি কত ইহসান করেছেন, এগুলো বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ রসুলের প্রতি দুরূদ পড়বেন। কারণ রসুল পাক বলতেছেন এই রসুলের জন্য নামাজ পড়বেন। আল্লাহ রসুল বলতেছেন তোমরা যখন নামাজ পড়ো এটা আমার চোখের মধ্যে শান্তি লাগে, তোমাদের দেখলে আমার রসুলের চোখের মধ্যে শান্তি লাগে। তোমরা যখন দুরূদ শরীফ পড়ো আমি রসুলের শান্তি লাগে যে তোমরা আমার মহাব্বতে বহিঃপ্রকাশ করতেছো। এত কিছু করার পরেও, কিছু না করেও আল্লাহ রসুল আমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন, আল্লাহ রসুল আমাদের জন্য জান্নাতের জিম্মাদারি নিচ্ছেন। তাইলে এই ঘটনাগুলো বলার মূলত হচ্ছে যেন নামাজটুকু আমরা 5 ওয়াক্ত আদায় করি, আল্লাহ রসুলের সুন্নতটাকে যেন জিন্দা করি। আল্লাহ রসুল আমাদেরকে দাড়ি দিয়েছেন, আমরা যেন দাড়িটা রাখি। আল্লাহ রসুল আমাদেরকে সুন্নত দিয়েছেন, যেন আমরা সুন্নতটা রাখি। আল্লাহ রসুল যেন আমাদের দুরূদ শরীফ দিয়েছেন, সারা দিন যেন আমরা দুরূদ শরীফ পড়ি। আর তো কিছু দিতে পারবো না এই রসুলকে, এই রসুলকে অন্ততপক্ষ ইয়া রাসূলুল্লাহ কিছু দিতে পারতেছি না, আপনার জন্য আমি দাঁড়িয়ে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ কিছু দিতে পারি নাই, আপনার সুন্নতকে মহব্বত করে আমি আপনার জন্য নামাজ পড়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিছু দিতে পারি নাই, আপনার জন্য আমি দুরূদ শরীফ পড়েছি। এইটুকু বলেন আল্লাহ রসুল খুশি হয়ে যাবে। আমরা আল্লাহ রসুলের জন্য তো কিছু দিতে পারবো না, এইটুকু হবে আল্লাহ রসুলের প্রতি নাজরানা। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা বিষয় বুঝার, আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েননি সুন্নত পড়েননি।